নারায়ণ সাকার হরি ভক্তদের কাছে ভোলে বাবা। উত্তরপ্রদেশের হাথরাসে এই স্বঘোষিত ধর্মগুরুর অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে শতাধিকের। তারপর থেকেই আর খোঁজ নেই ভোলে বাবার। তার মঈনপুরীতে আশ্রমে হানা উত্তরপ্রদেশ পুলিশের। মঙ্গলবার হাথরাসের ফুলেরাই গ্রামে ভোলে বাবা সৎসঙ্গের অনুষ্ঠান। সেখানেই হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু মিছিল। হাথরাসে এখন স্বজনহারাদের বুক ফাটা কান্না। এই ঘটনায় কাঠগড়ায় স্বঘোষিত ধর্মগুরু, নাম সুরজ পাল, যিনি বেশি পরিচিত নারায়ণ সাকার হরি ওরফে ভোলে বাবা নামে। प्रेम से बोलना और जिसकी इच्छा है वो करेगा। क्या क्या घूम रहा है? সুরজ পাল থেকে ভোলে বাবা, স্বঘোষিত ধর্মগুরু। ভোলে বাবার দাবি, তিনি নাকি একসময় উত্তরপ্রদেশ পুলিশের গোয়েন্দা বিভাগে চাকরি করতেন। চাকরি ছেড়ে স্বঘোষিত ধর্মগুরু হয়ে যান। ধীরে ধীরে জনপ্রিয় হন ভোলে বাবা এবং নারায়ণ সাকার হরি নামে। নিজেকে হরির উপাসক বলে দাবি করেন এই স্বঘোষিত গডম্যান। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান একাধিক রাজ্যে নাকি তার লাখো ভক্ত আছেন। স্ত্রীকে সঙ্গে নিয়েই চালাতেন সৎসঙ্গ। স্বঘোষিত ধর্মগুরু হলেও বেশিরভাগ সময়ে সাদা স্যুটটাই পরতেন। সৎসঙ্গে ভোলে বাবা নাকি মানব ধর্ম নিয়ে নানা বাণী দিতেন। প্রতি মঙ্গলবার আয়োজন করা হতো ভোলে বাবা সৎসঙ্গ। গত 25শে জুন মঈনপুরী জেলায় এরকমই সৎসঙ্গের আয়োজন করা হয়। এরপর এ সপ্তাহের মঙ্গলবার হাথরাসে সেখানেই মৃত্যু মিছিল। অভিযোগ, 80,000 ভক্তের যোগ দেওয়ার অনুমতি নেওয়া হলেও অনুষ্ঠানে ভিড় হয় আরো অনেক বেশি। এই অভিযোগ আগেও উঠেছে। কোভিড কালে ফারুকাবাদে এক সৎসঙ্গের আয়োজন করা হয়েছিল। অভিযোগ, কোভিড বিধি মেনে 50 জন ভক্ত সমাগমের অনুমতি নেওয়া হয়েছিল, আর সেখানে হাজির হয়েছিলেন অন্তত 50,000। মঙ্গলবারের ঘটনার পর স্বঘোষিত ধর্মগুরুর মঈনপুরীর আশ্রমে হানা দেয় উত্তরপ্রদেশ পুলিশ। এই যে প্রাসাদোপম আলিশান গেটওয়ালা, এটি হচ্ছে ভোলে বাবা ওরফে নারায়ণ সাকার হরির মঈনপুরীর আশ্রম। যদিও এই মুহূর্তে আশ্রমে তিনি নেই বলেই পুলিশ জানতে পেরেছে। পুলিশের তরফ থেকে প্রহরা বসানো রয়েছে গেটের বাইরে। তার কারণ, যেহেতু স্থানীয় একাধিক গ্রামের মানুষের মৃত্যু হয়েছে, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যাতে কোনো আশ্রমের আবাসিকদের যারা রয়েছেন তাদের প্রতি যাতে কোনো হিংসাত্মক ঘটনা না ঘটে সেটা সুনিশ্চিত করতেই এই পাহারার ব্যবস্থা করা হয়েছে। সুবিশাল গেট এবং তার সঙ্গে সঙ্গেই এই গেটের ঠিক বাইরেই লাগানো রয়েছে 200 জনের নামের তালিকা। এই 200 জনের তালিকার মধ্যে অন্ততপক্ষে 150 জন তারা রয়েছেন মঈনপুরী থেকে এবং এরা প্রত্যেকেই ডোনেশন দিয়েছেন। এবং ডোনেশনের অঙ্ক দেখলে আপনি বুঝতে পারবেন যে এই বাবার কাছে কত টাকার ডোনেশন জমা পড়তো। কেউ 50,000, কেউ 1 লক্ষ, কেউ 2 লক্ষ বা কেউ তারও বেশি টাকা ডোনেশন দিয়েছেন। মৈত্রী ভট্টাচার্য রিপোর্ট, নিউজ 18 বাংলা, হাথরাস, উত্তরপ্রদেশ।